নমস্কার নমস্কার নমস্কার। আমি সঞ্চিতা চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে, কুকিং উইথ সঞ্চিতে। হ্যাঁ, দেখে ঠিকই ধরেছো, এটা একটা ধোকার ডালনা বটে। কিন্তু এটা কিন্তু শুধু ডালের ধোকার ডালনা না, এটা কড়াইশুঁটির ধোকার ডালনা। হ্যাঁ, শীতকালে বাজারে তো প্রচুর কড়াইশুঁটি, মানে বলতে গেলে কড়াইশুঁটির মেলা বসেছে। সেই দিয়ে কি রাঁধবো ভেবে এই কড়াইশুঁটির ধোকার ডালনাটা বানিয়ে ফেললাম। তার জন্য আর যাই লাগুক ছাই না লাগুক, এই এক বাটি কড়াইশুঁটি আর এক বাটি ভেজানো ছোলার ডাল কিন্তু লাগবেই। এবার প্রথমেই আর দেরি না করে শুরু করে দিই। একটা বাটি বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে, আর কিছুটা জল দিয়ে তাতে নুন আর কড়াইশুঁটিগুলোকে দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি আগে ভাগে। এরপরে ওই ভাপানো হয়ে গেলে একটা মিক্সার গ্রাইন্ডারের বোলের মধ্যে ওই ভিজিয়ে রাখা ছোলার ডাল আর ভাপানো কড়াইশুঁটিগুলোকে একটু ব্লেন্ড করে নেব। খুব কিন্তু ব্লেন্ড করব না, একটুখানি দানা দানা যাতে থাকে। আর একটা মশলা বলতে একটা ড্রাই রোস্ট মশলা বানাবো। 4টে শুকনো লঙ্কা নিয়েছি, 1 চামচ মৌরি আর 1 চামচ জিরে নিয়ে সেটাকে একটু শুকনো খোলায় নেড়ে নিয়ে আবার মিক্সার গ্রাইন্ডারে বোলের মধ্যে নিয়ে গুঁড়িয়ে নিয়েছি। অন্যদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে, তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে হিং ফোড়ন দিয়েছি আর কালো জিরেও ফোড়ন দিয়েছি। এরপরে ওই যে পেস্টটা যেটা বানিয়েছিলাম কড়াইশুঁটি, সেটা দিয়ে দিয়েছি। এবার নাড়াটা কিন্তু চলছে, নাড়াচাড়া করতেই হবে, না হলে কিন্তু যদি কড়াইয়ে একবার লেগে যায়, ব্যাস কড়াইশুঁটির ধোকার ডাল নাকি ধোকাটাও খেতে পারবে কিনা ঠিকঠাক করে সন্দেহ আছে। আর নাড়াতে নাড়াতে একটুখানি আদা বাটা, আমি এখানে 2 চামচ মতন আদা বাটা দিয়ে দিয়েছি। সাথে পরিমাণ মতো নুনটা দিতে কিন্তু ভুলো না, বলেইছিলাম আগে, নুন না দিলে কিন্তু গুণ তোমার কেউ গাইবে না। এমনিও কেউ খুব একটা কারোর গুণ গায় না, বদগুণই গায়। যাই হোক, সেটা নিয়ে কথা না, একটু গুণ টুন গাইলে ভালোই লাগে। এবার নাড়াচাড়া করতে করতে যখন একটা ডোয়ের মতন অবস্থা আসবে, তখন ওই যে ভেজে রাখা যে মশলাটা আছে সেটা কিন্তু অতি অবশ্যই দিয়ে দিও। দিয়ে দেওয়ার পরে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে একটুখানি মন্ড টাইপের হয়ে আসলে নামিয়ে নেবে। নামিয়ে ঝটাপট করে একটা কানা উঁচু থালা নিয়ে নেবে, ওতে ভালো করে সর্ষের তেল হাত দিয়ে মাখিয়ে রেখে দেবে। এরপরে ওই মন্ড যেটা বানিয়েছো কড়াইশুঁটির, সেটা একে একে দিয়ে এই খুন্তির সাহায্যেই একটু ট্যাপ ট্যাপ করে দেবে, মানে পুরো থালাতে যেন ছড়িয়ে যায়। এরপরে আমার সত্যি কথা বলতে ওই খুন্তি দিয়ে কাজ হচ্ছিল না, লাস্ট মাস দূর হাত দিয়েই একটু চেপে চেপে দিয়ে দিয়েছি। তারপর একটু ঠান্ডা হতেই একটা ছুরি দিয়ে ওই যে বরফি আকারেও কাটতে পারো, আমি বাবা এই যে ছাপোষা মানুষ, ওই কি করেছি বলতো, চৌকো করেই কেটেছি, বাড়িতেই তো খাবো। হ্যাঁ, ওই চৌকো আর বরফি সব তো ওই গলা দিয়ে জিভ দিয়ে পেটেই যাবে। একটু জিভের মধ্যে টেস্টটা বুঝলেই, মানে খাওয়ার মানে টেস্টটা বোঝা নিয়ে কাজ। দেখতে কেমন হলো, হ্যাঁ ম্যাটার করে, কিন্তু খুব ম্যাটার করে না। যাই হোক, দেখতে খুব একটা খারাপ লাগছে না। এরপর ওইগুলোকে একটা কড়াইতে সাদা তেল দিয়ে ভেজে নেবে একে একে। ভাজতে ভাজতেও কিন্তু একটু আধটু পেটে যেতেই পারে, খুব একটা মন্দ হয় না। ও আবার এইসব বলতে বলতে বলে দিলে, একটা কড়াইতে আবার একটা কি করবে বলতো, সর্ষের তেল দেবে, একটু চিনি ফোড়ন আর তেজপাতা দেবে। চিনিটা একটু গলা অব্দি অপেক্ষা করো, আমি খুব একটা অপেক্ষা করিনি। তারপর টমেটো দিয়ে দিয়েছি, টমেটো পেস্ট, 2টো টমেটো পেস্ট করে দিয়ে দিয়েছি। তার সাথে দিয়েছি আদা বাটা 2 চামচ, আর দিয়েছিলাম কি জানো, কাজু বাদাম বাটা আর পোস্ত বাটা একসাথে। এরপরে নুন, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ সব দিয়ে দেবে। দিয়ে নাড়াচাড়া করে তেল ছাড়া অব্দি অপেক্ষা করবে। তেল ছেড়ে গেলেই গরম জল দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যেই ঝোলটা ফুটে উঠবে, একে একে ধোকাগুলো দিয়ে দিও। একটু ধোকা দেওয়ার পরে কিন্তু বেশি নাড়াচাড়া করো না, তাহলে কিন্তু ধোকার পুরো ঢাকা হয়ে যাবে। যাই হোক, 2-3 মিনিট মতন একটু ফোটাবে, ব্যাস। তারপর বন্ধ করে একটু নামানোর সময় একটু ঘি দিয়ে দেবে। একদম জমে ক্ষীর কড়াইশুঁটির এই ধোকার ডালনা, জাস্ট অসাম। ভাত বলো কিংবা পোলাও, জমে ক্ষীর।